নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার P2G ব্লগ। আজ আমরা রয়েছি রাউরকেল্লাতে। এখানে ওর অফিসের গেস্ট হাউসে আমরা ছিলাম। ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি রাউরকেল্লার কিছু জায়গা ঘোরার জন্য। আমরা একেবারে রেডি হয়ে গেছি। এখন দুপুর ওর অফিসের কাজ শেষ হয়ে গেছে। আমরা কিছু দিনের জন্য এখানে এসেছিলাম, আর ও এখানে প্রায় 6 থেকে 7 বছর এখানে থেকেছে। এখানকার সব জায়গা ওর ঘোরা হয়ে গেছে। আমি ওই জন্য বিয়ের পরে এটা প্রথমবার এলাম। ও যখন এতদিন এখানে ছিল, একটা কাজের সূত্রে এখন এখানে এসছে। আমি ওই জন্য ভাবলাম চলো কোন জায়গাতে এতদিন ছিলে ওই জায়গাটা একবার দেখে আসি কেমন। ওই জন্য ও আমাকে সঙ্গে করে নিয়ে এসছে। এখানকার কিছু দেখার মতন জায়গাতে এখন আমাকে ঘোরাতেও নিয়ে যাচ্ছে। জানেন তো, আমাদের হাতে আজকে অনেক কম সময় রয়েছে। ও অফিসের কাজ প্রথমে শেষ করেছে, তারপরে আমরা ঘুরতে বেরিয়েছি। আর এখান থেকে আমরা তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ আজকে আমাদের ট্রেনও রয়েছে ফেরার জন্য। যখন আমরা এই রাউরকেল্লার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চারপাশের ভিউটা এতটাই সুন্দর লাগছিল, কি আর বলবো। সত্যি রাউরকেল্লা খুবই সুন্দর একটা জায়গা। রাউরকেল্লাকে তো স্টিল সিটি অফ উড়িষ্যাও বলা হয়। আজ আমরা যাচ্ছি উড়িষ্যার এমন একটা জায়গাতে যা মহাভারতের সঙ্গে যুক্ত। আমরা সবাই জানি মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস। জানেন তো, সবাই বলে বেদব্যাসজি এখানেই মহাভারতের রচনা করেছেন। আমরা এখন পৌঁছে গেছি রাউরকেল্লার বেদব্যাস মন্দিরে। তো চলুন পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখি আর জানার চেষ্টা করি এই জায়গার সম্পর্কে কি কি হয়েছিল মহাভারতের সময়। এখানে পৌঁছানোর পর দেখতে পেলাম সবুজ গাছ দিয়ে ঘেরা সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ, তার মাঝখানে সুন্দর মন্দির। আর একটু সিঁড়ি বেয়ে উপরে আসার সময় দেখলাম হনুমানজির মূর্তি। উপরে আসতেই শ্রীরাম ও মাতা সীতার মন্দির। তারপরেই চারপাশটা ঘুরে দেখলাম অনেক ভক্তের আসা যাওয়াও রয়েছে, অনেক ছোট ছোট মন্দিরও রয়েছে। এক জায়গায় যেমন রয়েছেন মহাদেবের মন্দির, তারপরে রয়েছে রাধা মাধব মন্দির, অনেক মন্দির এখানে রয়েছে। সব কিছুই আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। সব মন্দির দর্শন করার পর আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী বেদব্যাসের সেই জায়গাতে যেখানে বসে উনি তপস্যা করতেন। এখানে বেদব্যাসজির পূজাও হচ্ছে, আর এখানে হিন্দিতে উড়িয়াতে এইসব লেখাও রয়েছে। এই জায়গাটাকে এরকম মানে পাথর দিয়ে যেরকম ছিল সেই রকম করেই রাখা হয়েছে, আরও একটু কালার করা হয়েছে হোয়াইট কালার দিয়ে, আর সেই টিনের ছাউনি দিয়ে জায়গাটাকে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। তারপর ছাদের উপর থেকে নিচের ভিউটা এরকম লাগছিল দেখতে। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম মন্দিরের পিছনের সাইডে। মন্দিরের ব্যাক সাইড থেকে দেখতে ঠিক এরকম লাগছিল। শোনা যাচ্ছে এটাই নাকি বেদব্যাসজির জন্মভূমি। এই জায়গাটা যেমন বেদব্যাসজির জন্মভূমি, তেমনি এটাই তপস্যার জায়গা, এবং এখানেই বসেই মহাভারতের রচনা করেছেন। এই সব ছাড়াও আরও ইন্টারেস্টিং হলো এখানকার নদী। আপনারা ভিডিওতে যে নদীটা দেখতে পাচ্ছেন, জানেন এখানে 3টে নদী মিলিত হয়েছে। এখানে যে 3টে নদী মিলিত হয়েছে তার নাম হলো কোয়েল নদী, শঙ্খ নদী আর ব্রাহ্মণী নদী। আপনাদেরকে পুরো নদীর ভিউটা একবার দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা সত্যি খুব সুন্দর, খুবই ভালো লাগলো। এই নদীতে অনেকে স্নানও করছিলেন, স্নান করে পুজো দিচ্ছিলেন। মহাদেবের মন্দিরও রয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। ওই মন্দিরে এখান থেকে জল নিয়েও জল ঢালা হয়। আমরা দিনের আলো থাকতে থাকতেই ওই মন্দির থেকে বেরিয়ে এলাম আরও একটা জায়গায় যাওয়ার জন্য।
যদিও খুব দূরে যাওয়ার সময় নেই এখন, ওই জন্য গ্রামের রাস্তা দিয়ে কাছাকাছি একটা ড্যামে যাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। ড্যামটির নাম হলো মন্দিরা ড্যাম। এখানে একটা ব্রিজ রয়েছে, আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি। আর পুরো ব্রিজ থেকে চারপাশের ভিউটা মানে খুবই সুন্দর লাগছে। হালকা সন্ধ্যা হয়ে আসছে, চারদিকে আলো জ্বলছে আর আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি। পাহাড়ি পরিবেশের মধ্যে ঝর্ণা, মানে সত্যি অসাধারণ লাগছিল। একটা কথা বলি, এই জায়গাগুলোতে না আমরা প্রায় 1-1.5 বছর আগে গেছিলাম। আর এখন আমি ভিডিওটা এডিট করতে বসছি আর এখন আমি আপলোড করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে কি বলবো, এতদিন ধরে মানে এত ভিডিও আমার মোবাইলে জমেছিল যে কোনটা ছেড়ে কোনটা এডিট করব কিছুই বুঝতে পারছিলাম না। আর এখন আমি পুরো একদম ভালো করে সব কিছু এডিট করতে শুরু করে দিয়েছি আর অনেক ভিডিও আপলোডও করে দিয়েছি। অনেক জায়গায় ঘুরতে গেছিলাম আমরা। যখন কেওনঝড়ে ছিলাম সেখানে অনেক মানে সত্যি দর্শনীয় জায়গা রয়েছে যেগুলোতে আমরা ঘুরতে গেছিলাম, তার ভিডিও অলরেডি চলে এসেছে। আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো প্লিজ দেখে আসুন। এখনও অবধি আমি যত জায়গায় ঘুরতে গেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং প্রত্যেকটা জায়গার কিছু না কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না। যদি আপনারা ওই জায়গা সম্পর্কে আরও কিছু তথ্য জেনে থাকেন তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো ভিডিওর আগেই বলেছি রাউরকেল্লাতে আমার হাজব্যান্ড প্রায় 6 থেকে 7 বছর ধরে ছিল, ওই জন্য এখানকার অনেক স্মৃতি ওর রয়েছে। আমরা যেহেতু আজকেই এখান থেকে চলে যাব, ওই জন্য ও আমাকে মার্কেটটাও একটু ঘুরে দেখাচ্ছিল। এখানে কিছু দোকান রয়েছে যেখানে ও প্রায় আসা যাওয়া করতো, ওই জন্য ওই দোকানগুলোতে নিয়ে যাচ্ছিল আর ওখানকার সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছিল। আমরা ওখানে মোমো খেয়েছি, তারপরে চলে এসেছি লিটি চোখা খেতে। ওখানে নাকি ও প্রায় লিটি চোখা খেত, আমি আজকে ফার্স্ট টাইম লিটি চোখা খাচ্ছি, মানে খাবো। তো ওখানেই ফার্স্ট খেয়েছি, এখনও অবধি ওটাই আমার লাস্ট। ও প্রথমেই আমাকে টেস্ট করতে বলছে যে একটু খেয়ে দেখো কেমন লাগে। আমি বলছি খাবো না, তো কোনো দিন খাইনি, কেমন লাগবে কে জানে। তারপরে আমি ওটাকে খেলাম, তারপরে টেস্টটাও বোঝার চেষ্টা করছিলাম। তো খাওয়ার পরে আমার টেস্টটা সেরকম ভালো লাগেনি, তো আমার সেকেন্ড টাইম খাওয়ার ইচ্ছে নেই। তবুও যদি ভালো লাগে তাহলে খাওয়া যেতেই পারে। তারপরে আমরা ওখান থেকে রুমে ফিরে গিয়ে রুমে জিনিসপত্র গুছিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা ট্রেনে উঠে গেছি। আর সারা রাত ট্রেনে কাটানোর পর এখন আমরা সকালবেলা নেমে যাচ্ছি স্টেশনে। তো এইভাবেই কাটলো আমাদের আজকের দিনটা। আর আমি একটাই লাস্ট কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।